দেশবাসীর উচিত যেখানেই জামায়াত শিবির দেখবে সেখানেই নিধন করা। তথাকথিত কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা রুখতে আওয়ামী লীগের ধানমন্ডি থানা অন্তর্গত সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ একথা জানান। মাননীয় প্রধানমন্ত্রী এই সকল উন্নয়ন কর্মকাণ্ড বাধা করার জন্য হিংসাযুক্তভাবে এই জামাত শিবিররা এই তাণ্ডবগুলি চালিয়েছে। দেশবাসীর উচিত যেখানেই জামাত শিবির দেখুক সেখানেই নিধন করা। এ সময় জিগাতলা পার্টি অফিস প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন স্বপন, 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল মজিদ ভুইয়া কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ধানমন্ডি থানার সাবেক কাউন্সিলর জাকির হোসেন স্বপন আরও বলেন, জামায়াত বিএনপি বাংলাদেশকে 20 বছর পিছনে ফেলে দিয়েছে। এই জামাত বিএনপির সকল সন্ত্রাসীরা তাদের সাথে মিলেমিশে আজকে বাংলাদেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করে দিয়েছে, পাশাপাশি বাংলাদেশকে আরও 20 বছর পিছনে ফেলে দিয়েছে। এ সময় 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল মজিদ ভুইয়া কবির বলেন, আমরা সবসময় বলছি জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার। আজকে যে নির্বাহী আদেশের মাধ্যমে যে জামাত শিবির যে নিষিদ্ধ হবে, আমরা ধানমন্ডি থানা আওয়ামী লীগ, 15 নং ওয়ার্ড আওয়ামী লীগ, এর মধ্যে ধানমন্ডি থানার অন্তর্গত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ সকল নেতৃবৃন্দ আমরা উচ্ছ্বাসিত, আমরা আনন্দের সাথে আজকে রাজপথে থাকব আজকে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। এ সময় ধানমন্ডি থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনির হোসেন বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি আজকে যে নির্বাহী আদেশ দিবেন, এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা খুব উল্লাসে আছি। এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন নেতৃবৃন্দ এবং তারা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন, আমরা বারবারই বলে আসছিলাম যে জামাত শিবির এদেশের স্বাধীনতার শত্রু। এদেশের বিভিন্ন স্থাপনাগুলিকে যেটা জনগণের উপকারে লাগে, সেই জনগণের যে সুন্দর প্রতিষ্ঠানগুলিকে জনগণকে যারা যেভাবে নাকি সরকার সার্ভ করা হয়, সেই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মাধ্যমে তারা আবারও প্রমাণ করলো যে এদেশের উন্নয়নের সাথে তারা সম্পৃক্ত নয়। জামাতকে আরো আগে, শিবিরকে আরো আগে নিষিদ্ধ করা উচিত ছিল বলে আমি মনে করি। শামীমুজ্জামান বিশাল, ঢাকা নিউজ 24, ঢাকা, বাংলাদেশ।